হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ট্রাভেলিং ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের আজহার ভাই। আজকে আমাদের ট্যুরমেট হিসেবে থাকবে নতুন অপারেটর, যার নাম হচ্ছে হিমাদ্রি এসি, যা মূলত সিলেট টু সাদাপাথর রুটে নতুনভাবে চালু হয়েছে। সো এই বাসটা দিয়ে আজকে আমরা আমাদের ট্যুরটা কমপ্লিট করব। আর আপনাদের সাথে তো আমি আছি, আপনাদের আজহার ভাই। আমাকে দেখবেনই পুরো ব্লগটা জুড়ে। আর এই বাসটা পুরোপুরি নতুন। এটা হচ্ছে নীলাদ্রি, যেই বাসটা মূলত সিলেট টু সুনামগঞ্জ চলে, ওইটারই একটা সেকশন বা সিস্টার কনসার্ন বলা যায়। দেখেন, এটা হচ্ছে আমাদের ম্যাপ, যার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুটটা হচ্ছে মাত্র 44 কিলোমিটার। আর উনি হচ্ছে আমাদের ওস্তাদ আজকের, উনার নাম হচ্ছে ফরিদ। আর উনার সাথে কিন্তু আমি আবার সুনামগঞ্জ গেছিলাম, সিলেট টু সুনামগঞ্জ নীলাদ্রি বাস দিয়ে। সো ওই ব্লগটাও আমার চ্যানেলে আছে। আর উনি এখন হিমাদ্রি বাস চালায়। সো আশা করি আজকের ব্লগটা আপনারা যারা সম্পূর্ণ দেখবেন তারা বুঝতে পারবেন যে কিভাবে সিলেট থেকে সাদাপাথর আপনারা যাবেন, প্লাস ওইখানে যে কোথায় যে আপনারা মূলত সাদাপাথরের মেইন স্পটে যাওয়ার জন্য নৌকা পাবেন, তাও আমি এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। দেখেন, পুরো ভাই চা বাগানের ভিতর দিয়ে একটা জার্নি হবে আজকে। সম্পূর্ণ ব্লগটা জুড়ে আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে সেই নৌকার ঘাট, যেখানে যে আপনারা মূলত নৌকা পাবেন। সো কোথায় পাবেন বা কিভাবে যাবেন সবকিছু এ টু জেড আমি আপনাদেরকে আজকের ভিডিওটাতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকেন। সো চলেন আমাদের মূল ইন্ট্রো ভিডিওটা শুরু করে ফেলি বন্ধুরা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সো আমাদের সিলেটে কিন্তু নতুন একটা বাস সার্ভিস চালু হয়েছে, সিলেট টু সাদাপাথর। ওই দেখেন, এটা হচ্ছে বাস। সো আমাদের বাস, এইটা তো সিট আছে, বাট আমি এই বাসে যাবো না, আমি ওইটাতে যাবো, কারণ আমার সামনে সিট লাগবে। সো আমাদের ট্যুরমেট হচ্ছে ওটা। আর এটাও ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। আর এখানে বিআরটিসিও আছে, সাদাপাথরও আছে বাস। সো আশা করি আপনারা দেখতেই পারতেছেন। যাই হোক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন, বিকজ আমি এই বাসের সার্ভিস কেমন সবকিছু এ টু জেড ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখন আমি আছি আম্বরখানা বাস স্ট্যান্ডে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ঢাকা থেকে আসলে আপনাদেরকে হুমায়ুন চত্বর নামাই দিবে, ওইখান থেকে আপনারা কিভাবে আম্বরখানা আসবেন এবং এই বাস স্ট্যান্ডটাতে আসবেন তা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ কাইন্ডলি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আমার কণ্ঠ আপনারা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দিন, একটা লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। সো এই বাসটা এখন ছেড়ে দেবে এখান থেকে, আর আমরা যাব ওই পিছনের বাসটা দিয়ে। এটা হচ্ছে নতুন বাস সার্ভিস, হিমাদ্রি এসি বলে এই বাসটাকে। সো আশা করি এনজয় করবেন ইনশাল্লাহ। সো দেখতে থাকেন ভিডিওটা। লেটস স্টার্ট দা ব্লগ। ঢাকা থেকে আসলে আপনাদেরকে বাস থেকে নামাবে এখানে হুমায়ুন চত্বর নামবেন। নামার পর আপনারা সিম্পলি রাস্তাটা পার হবেন ওই ফুটওভার ব্রিজ দিয়ে। পার হয়ে দেখেন এখানে সিএনজি আছে, এই সিএনজির এখানে চলে যাবেন। সিএনজির এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি চলে যাবেন আম্বরখানা, বা আম্বরখানার সিএনজিতে উঠে যাবেন। এখান থেকে মেবি বেশি হলে 30 বা 35 টাকা রাখবে পার পারসন আম্বরখানা পর্যন্ত। তারপর আম্বরখানা যাওয়ার পর আপনারা কি কি করবেন তা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে আম্বরখানা। সো এখানে এসে আপনারা নামবেন। ওইদিকে বন্দর থেকে আসলে ওই দিক থেকে এসে আপনাকে এখানে নামাবে, তারপর আপনাদের এদিকে যেতে হবে। সো চলো এদিকে আমরা যাই। আর আমাদের ট্যুরমেটও কিন্তু এদিকে যাচ্ছে, হিমাদ্রি এসি বাস আমরা আজকে ট্রাই করব। সো চলেন ওইখানে যে আপনাদের সাথে কথা বলতেছি। তারপর বন্ধুরা আপনাদের কিছুক্ষণ হাঁটতে হবে, আর আমি এখানে বাসের ভিডিও করতেছিলাম এজ এ বাস লাভার এই জন্য। সো আম্বরখানা থেকে কিছুক্ষণ এয়ারপোর্ট রোডে হাঁটলেই আপনারা কিন্তু হিমাদ্রি এসি বাসের কাউন্টারটা পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমরা এই হিমাদ্রি এসি বাসটা ট্রাই করবো। এটা কিন্তু সিলেট টু সাদাপাথর রুটে নতুন বাস। সো চলেন আমরা টিকিট কাটি বাসটার, আর পুরো রাস্তা আপনাদেরকে দেখাবো। সো এনজয় করতে থাকেন। আমরা এখন বাসের দিকে এগোচ্ছি। এখন আমরা টিকিট কেটে ফেলবো এই বাসটার। ওকে বন্ধুরা, এটা হচ্ছে কাউন্টার। সো আপনারা এখানে রেস্টুরেন্ট নিতে পারবেন বসে। আর এটা হচ্ছে হিমাদ্রি এসি লেখা আছে উপরে। আপনারা তো পুরোটাই দেখতে পাচ্ছেন। যারা হুমায়ুন চত্বর এসে নামবেন তারা কিভাবে এখানে আসবেন, প্লাস এখান থেকে বাসটা ছাড়বে। সো আশা করি আজকের জার্নিটা আপনার খুবই ভালো লাগবে। আমরা কিন্তু সম্পূর্ণ ব্লগটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাস্তায় আমাদের সাথে কি কি হয় এবং সাদাপাথর পৌঁছানোর পরে আমরা কোথায় যাব তাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো এনজয় করতে থাকেন ভিডিওটা। তো এটাই হচ্ছে আমাদের আজকের ট্যুরমেট। চলেন আপনাদেরকে ভিতরের ফুটেজ দেখি দেখানো যায় কিনা। যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে ভিতরের ফুটেজটাও দেখাবো ইনশাল্লাহ। সো রাস্তাটা পার হয়ে যায়। ওকে, এটা হচ্ছে সেই বাসটা। হাই বাই হাই। এই বাসও যাবে, বাট আমরা এই বাসে যাবো না। আমরা এটা পরের বাস, আধা ঘন্টা পরে ওই বাসে যাবো। সো চলেন। ওই আমার মানুষ কাটতেছে। তো ভাইয়ের নিচে মনে হয়। হ্যাঁ বে, আমাদের বে মাথা যাইবানি। কতক্ষণ পর পর ছাড়বেন বাস? আচ্ছা, টিকিট কত? 100 টাকা করিয়া। বে নাম কি দা?
জাহাঙ্গীর বাইরে পাইবা অন্য আইলে। আর এটা হচ্ছে হিমাদ্রির কাউন্টার, এখানেও মানুষ বসে থাকে। আর আমাদের বাস হচ্ছে এটা নতুন, তো এই জন্য আমি ট্রাই করতেছি। ইয়েস, ও এটা হচ্ছে আমাদের ওস্তাদ। সো হিমাদ্রি এসি বাস। আচ্ছা কতক্ষণ পর? আধা ঘন্টা পর পৌঁছারে। আর ভাইয়া ফার্স্ট ট্রিপ কয়টার দিকে আপনাদের? আর শেষ হয় কয়টার দিকে রাত্রে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো আমাদের বাস হচ্ছে এটা। তো আমরা এখন বাসের ভিতরটা দেখবো, চলেন। এটা হচ্ছে আমাদের ট্যুরমেট, ওকে। আর এটা হচ্ছে ইন্টেরিয়র সাইড। আমাদের সিট হচ্ছে এটা, এই দুইটা। আর এটা হচ্ছে হিনো। সো দেখতেই পারতেছেন হিনোর চেসিস। বাট আমি কিন্তু ভাই আমার বাস রিলেটেড আমার আইডিয়া তেমন নাই। এই দেখেন আপনাদের আজহার ভাইকেও দেখা যাচ্ছে, হাই। সো এটা হচ্ছে আমাদের বাস। আর সিট ফরমেশন হচ্ছে 2:2, মানে 2:2 এর, মানে এটা হচ্ছে ইকোনমি ক্লাস আর কি। সো দেখতেই পারতেছেন। আর এটা হচ্ছে ইনার সাইড অফ দিস বাস। আর আশা করি আজকের ব্লগটা যারা দেখবেন তাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে গাইস, সো আমরা আমাদের সিটে বসে যাব এবং আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সো সিটের কমফোর্টেবল যদি আপনাদেরকে দেখাই, আমি একটু দেখাই। সো আমাদের সিট হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সিট। সো ইয়েস, কমফোর্টেবল আছে সিটে। আর যেহেতু নতুন বাস ভাই। আঙ্কেল সেই আঙ্কেল বাবা। আপনার নাম কি দা? আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া। ফরুক মিয়া? ফরিদ মিয়া, ওকে। এখন কি তাই রুটি চালান আপনি? সুনামগঞ্জে নীলাদি চেনে একই মালিক, আমাদের আনছে। বুঝতে পারছি। আপনারা যদি ভালো লাগে তাহলে আসবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, আমাদের দাবি রইল। সার্ভিসটা যদি ভালো লাগে, ভালো না লাগলে আসেন না বল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর এখানে আছে আমার ছোট ভাইরা। ভালো আছে ছোট ভাই? তারপর বন্ধুরা আমরা হিমাদ্রি এসি বাসের কাউন্টার থেকে আমাদের বাসের উদ্দেশ্যে রওনা হই, বিকজ আমাদের বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। সো দেখতেই পারতেছেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসের দিকে। আর আমি বাসের উঠার আগে আপনাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনারা এখন শুনতে পারবেন। সো ভিডিওটা দেখতে থাকেন। সো আমরা বাসে উঠে যাব আমাদের। আর এটা রেজিস্ট্রেশন নাম্বার কত এটা একটু দেখবো গাইস। সো আমাদের ট্যুরমেটের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 119701। সো এটা কার এক্স আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সো এটা হচ্ছে আমাদের ট্যুরমেট। আর পুরো জার্নিটা জুড়ে সাথে থাকেন। এখন বাজতেছে 10:20। সো দেখি কয়টার দিকে আমাদেরকে সাদা পাথর দিয়ে নামায়। এখানে সিডিএম যাচ্ছে, লোকাল বাস। ওকে, তো এনজয় করতে থাকেন ভিউয়ার্স, দেখা হচ্ছে একটু পর। তারপর আমাদের বাস ঠিক সময় অনুযায়ী তথা 10:20 দিকেই বাস ছেড়ে দেয়। আমরা বাসে উঠে যাই। এর মধ্যে একজন প্যাসেঞ্জার উঠে বাসে, একজন বয়স্ক মানুষ। তারপর আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাচ্ছি, হচ্ছে আমার ফ্রেন্ড চয়ন এবং পিছনে ছিল আমার ফ্রেন্ড তন্ময়। তো আমরা তিনজনই সেদিন গিয়েছিলাম সাদা পাথর। আর আপনারা দেখতেই পারতেছেন। বাট যেই প্যাসেঞ্জারটা এখন উঠলো না, এই প্যাসেঞ্জারটা আবারও নেমে যাবে, কারণ উনি বিআরটিসি বাসের প্যাসেঞ্জার ছিল, ভুলে এসি বাসে উঠে গেছে। সো বুঝতেই পারতেছেন বন্ধুরা। আর আমি এখন আপনাদেরকে সময়টা দেখাবো আমার ফোনে। সো দেখতেই পারবেন, এই দেখেন উনি ছিল বৃদ্ধ বয়স্ক ব্যক্তিটা। আর আমরা এখন সময়টা যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন 10:26 বাজতেছিল। সো আপনারা এখন রিয়েল ভয়েসটা শুনতে পারবেন। আর যেই ন্যাচারাল বিউটি আছে রাস্তার সেইগুলো দেখতে থাকুন। কথা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পর বন্ধুরা। দেখেন আমাদের রুট হচ্ছে এটা। 44 কিলোমিটার আমাদের যেতে হবে। আর সময় যাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট। সো দেখি কতক্ষণ লাগে আমাদের যাইতে। এদিকে হচ্ছে লাকাতুরা স্টেডিয়াম, সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের রাস্তা এদিকে ছিল। আর সামনে হচ্ছে সুন্দর রাস্তা মেবি। ওকে, সো চা বাগানের ভিতর দিয়ে আমরা যাব, এই জন্যই আসলে ভিডিওটা অন করে রাখছি। এটা একটা বাস সাদা পাথর পরিবহন এদিকে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ, এখানে লেখা আছে এখানে।
তারপর আমরা ডানে ইন করব, কারণ সোজা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, আর আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে চলে যাব, তো এই জন্য ডানে আমরা এখন ইন করে ফেলবো কিছুক্ষণের মধ্যে গাইস। আর সোজা হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট। এদিকে ঢুকে যাবো এখন। একটা কথা না বললেই নয়, তা হচ্ছে ভাই সিলেটের যে হাইওয়ে গুলো সেগুলো কিন্তু সেই লেভেলের সুন্দর। দেখতেই পারতেছেন আমরা এখন সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশ দিয়ে যাব। আর আমি একটা মজার জিনিস হচ্ছে কি, আমরা সুনামগঞ্জের যে ব্লগটা আমি আপলোড করছিলাম মানে আমার চ্যানেলে সিলেট টু সুনামগঞ্জ, ওই ব্লগে যে ড্রাইভার আঙ্কেল ছিল উনি কিন্তু আমাদের এই ব্লগেরও ড্রাইভার আঙ্কেল। আর বাম পাশে কিন্তু দেখেন এখানে হচ্ছে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে, বাট এখানে পর্দা দেয়া বলে আমি আর দেখাতে পারতেছি না। আর ওই পাশের মানুষ আমার পরিচিত ছিল না, সো এই জন্যই দেখাই নাই আর কি। আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। আর আপনাদের সাথে আবারও কথা বলবো ইনশাল্লাহ। আর আমরা তো পুরো ভাই সাদা পাথর যাচ্ছি, এটা মূলত একটা বর্ডার এরিয়া, মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এরিয়া। সো ওইখানে সৌন্দর্য আপনাদেরকে দেখাবো, প্লাস কিভাবে আপনারা নৌকা রিজার্ভ করবেন, মানে কোথা থেকে নৌকা রিজার্ভ করবেন তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা দেখতে থাকেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সো কথা হচ্ছে আবারও আপনাদের সাথে কিছুক্ষণ পর। এখানে পাথর কুয়ারি বলে সিলেটি ভাষায়। তো এখান থেকে পাথর পুরো বাংলাদেশে যায়। আর ট্রাকের অবস্থা দেখেন, কতগুলো ট্রাক এখানে। তো সাদা পাথর পরিবহনেও ট্রাই করার ইচ্ছা আছে, দেখি সাদা পাথর থেকে সিলেট আমরা এই বাসটা দিয়ে আসবো আসার সময় বিকালে, ওইটাও ব্লগ ক্রিয়েট করবো আপনাদের জন্য। সো আশা করি এনজয় করতেছেন আপনারা। এটা হচ্ছে হাইটেক পার্ক। ওইখানে কখনো যাওয়া হয় নাই, বাট অনেকের ছবি দেখি ফেসবুকে পোস্ট করে। এই ব্রিজটা ক্রস করার পরে আর কি হাইটেক পার্কটা। এইদিকে হচ্ছে রাস্তা। আমি সাদা পাথর পরিবহন।
এদিকে হচ্ছে উৎমাছড়া রাস্তা। সো আমি ব্লগ ক্রিয়েট করছিলাম, বাট ওইটা আনফর্চুনেটলি ফরম্যাট হয়ে গেছে। সো এদিকে হচ্ছে এইদিকে যাওয়া লাগে উৎমাছড়া। বিআরটিসি বাজারে ব্লগ দেওয়া নাই, আমার অবস্থা খারাপ হয়ে গেল। এখানে সাদা পাথর পরিবহনের বাস ছাড়ে। What a beautiful place. So আমাদের শর্ট জার্নিটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি আমরা। 1 ঘন্টাও লাগে না আসতে এখানে, 11:05 বাজতেছে মেবি। হ্যাঁ, রাস্তার অবস্থা পুরা নষ্ট। ওই একটা হিমাদ্রি বাস আসতেছে। ওই দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাহাড়। লাগতেছে কুয়াশা, ফগি ওয়েদার। আর রাস্তার অবস্থা ভাই জঘন্য, পাথর আর পাথর সব জায়গায়। সাদা পাথর পরিবহন বাস আসতেছে। ওয়েদারই পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে আস্তে আস্তে। আজকে পুরো 1 ঘন্টাই রেকর্ড করে। কত সুন্দর লাগতেছে দেখে। নদীটা পার হইল, নদী না এটা, নদীটা পার হলেই ইন্ডিয়া। ওপার বাংলা। দাদা তুমি এসেছো, ইলিশ মাছের এক টুকরো খেয়ে যাও দাদা। সো আমরা স্পটে চলে এসেছি সাদা পাথরের। আর ওই দেখা যাচ্ছে নদী। আমরা ওইদিকেও হাঁটবো, হেঁটে আপনাদেরকে দেখাবো আর পুরো ডিটেলস জানাবো। ওই দেখা যাচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বাস। আল্লাহ, ওস্তাদ যাই, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এই ভাই আছে, ভাইয়ের নামটা কি? নাসিরউদ্দিন। যাই ভাই, ভালো লাগলো। আচ্ছা, সো বন্ধুরা আমরা অলরেডি চলে আসছি সাদা পাথর। এই আমাদের এটা হচ্ছে ট্যুরমেট ছিল হিমাদ্রি। বন্ধুরা আমরা অলরেডি সাদা পাথর চলে আসছি, আর এটা ছিল আমাদের ট্যুরমেট। সো অনেক ভালোই লাগলো, আর বেশি সময় লাগে নাই। 10:20-এর দিকে ছাড়ছিল, এখন বাজতেছে 11:15। সো প্রায় 55 মিনিট আমরা চলে আসছি এখানে। সো আশা করি বুঝতেই পারতেছেন। আর পুরো রোডটা কিন্তু ভিডিও করতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ট্যুরমেট, আর এটা নীলাদ্রিরই একটা সাব সিস্টার কনসার্ন আর কি যাকে বলে। সো এখানে দেখেন অনেকগুলো বাস রাখা আছে, অ্যাজ এ বাস লাভার খুবই ভালো লাগতেছে দেখে। আর ওই দেখেন ওইখানে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এটা হচ্ছে আমাদের ট্যুরমেট। ওকে, হিমাদ্রি এসি বাস। আর কেমন লাগলো আজকের বাস ট্রাভেলিং ব্লগটা সবাই কমেন্ট করবেন। আর ওইখান থেকে মানুষ সিট দিতেছে ওকে ভিডিওতে আসার জন্য মনে হয়। ওকে গাইজ, এটা মেট্রোপলিটনের বাস। আর যারা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। স্টাফরাও ভালো ছিল। সো ভাই চলে যাচ্ছে, টাটা ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, সো সবাই ভালো থাকেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তা কমেন্ট করে জানিয়ে দেন। আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটা যারা দেখছেন অনেক ইনফরমেশন জেনে গেছেন। আর আমাদের বাসের টিকিট ছিল মাত্র 100 টাকা। আম্বরখানা থেকে আমরা আসছি এই বাসটা দিয়ে। সো
আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে দেখাই দিই নৌকাতে আপনারা কিভাবে উঠবেন। সো এদিকে হচ্ছে গেট 1 লেখা, এখানে লেখা আছে ভোলাগঞ্জ। সো কোন দিকে এটা দেখানো লাগবে আমাদের। সো আমরা এখন এদিকে যাবো হেঁটে হেঁটে। আর আমি তো ভাই বাস দেখে পুরো পেট ভরে গেছে, বিকজ আমি বাস লাভার। সো অনেক ভালো লাগছে, অনেকগুলো বাস দেখছি। গিয়ে আমরা দেখি নৌকার ঘাটে যাব, তারপর আমরা ব্লগটা শেষ করে দেব। আর নৌকা দিয়ে ওই নদীটা পার হলেই মূলত ইয়াটা শুরু হয়, আপনারা সাদা পাথর মেইন পয়েন্টে যেতে পারবেন। সো চলেন এদিকে যাই। আর নৌকা কত টাকা রাখে ওইটাও আপনাদেরকে দেখে আমরা বিদায় নিয়ে নেবো। আর আমরা কিন্তু নৌকা দিয়ে পার হবো না, বিকজ ভাই আমরা কেউ সাঁতার পারি না। দ্যাটস ওয়াই আমরা নৌকা ইগনোর করবো নৌকাকে, আর আমরা ওইদিকে যাবো না, আমরা উৎমাছড়াতে চলে যাবো। সো লেটস গো, যাইতে থাকি আমরা ওইদিকে। এখান থেকে আপনারা নৌকা দিয়ে ক্রস করতে পারবেন। পার নৌকা মেবি 800 টাকা রাখে। তো আপনারা 8 জন হলে 100 করে দিয়ে ক্রস করতে পারবেন নৌকাটা। আমরা একটু এদিকে দেখে আসি। সো এটা হচ্ছে সেই পয়েন্টটা, এখান থেকে আমরা ব্যাক করে ফেলবো। উৎমাছড়া না তুরংছড়া ভাইয়া, কোনখানে যাবেন? সো উৎমাছড়া যাবো। আর এই দেখেন ভাই কত নৌকা, আর শুক্রবার তো আজকে, এই জন্য আরো অবস্থা খারাপ। সো চলেন আমরা একটু দেখে ফেলি। এইখান থেকে আপনারা নৌকা ধরতে পারবেন। 8 জন গেলে 100 করে দিয়ে 800 টাকা নিতে পারবেন নৌকা, আমি যতটুকু জানি। আর আমরা নৌকা ক্রস করবো না। সো আশা করি আপনারা এনজয় করছেন। আর এই দেখেন একটা মানুষ খালি ছবি তুলতে চায়, সমস্যা নাই। ওকে গাইস, সবাই ভালো থাকেন। আর জায়গাটা খুবই সুন্দর, বাট আমরা নৌকাতে উঠবো না, বিকজ ভাই আমরা সাঁতার পারি না, যেটা সত্যি একজনও পারে না, এও পারে না, ও পারে না, আমিও পারি না। সো এই জন্য আমরা নৌকাতে উঠবো না। আর নৌকার অবস্থা দেখেন ভাই, অগণিত নৌকা এখানে। সবাই ভালো থাকেন। আর ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।